জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী, অভয়া শক্তি প্রদয়িনী তুমি জাগো। জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপে সংস্থিতা, নমোস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা, নমোস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপে সংস্থিতা, নমোস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপে সংস্থিতা, নমোস্তস্যৈ 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 নমো নমঃ। সনাতনী গুণাশ্রী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। মা, এমন সময় যোগ্যমায়া অর্থাৎ বড়াই মাসিয়া বলছে, গোপাল গোপাল তুমি আমায় ডাকলে কেন বাবা? মা, আমি রাধারানীর কলঙ্ক মোচন করিব, তুমি আমায় বৈদ্য বেশে সাজিয়ে দাও মা। সেই গোবিন্দকে কেমন ভাবে সাজাচ্ছে গো বাবা? আহা বসনেতে তালে অঙ্গে নামা বলি, শিকড় বাকড় আয়। আহা বসনেতে তালে অঙ্গে নামা বলি, শিকড় বাকড় আবারে মাথাতে পাও করি, আহা মোরে মোরে মস্তকে পাকড়ি, আহা মোরে মোরে সাজাইল সে মোরায়। মোরা আহা মাথাতে পাকড়ি, আহা মোরে মোরে আই গো তোরা দেখে যা। আমাদের গোপাল কেমন সাজে সেজেছে, মাথাতে পাকড়ি, আহা মোরে মোরে মাথাতে পাকড়ি, আহা মোরে মোরে সাজাইল সে মোরা, সাজাইল সে মোরা। চেনা তোয়া যাই না গো, না তোয়া যায় না গো, বৈদ্য রূপী কাউনায়ে। না তোয়া যায় না গো, বৈদ্য রূপী কানায়ে। যেন চিনা তোয়ার যায় না গো,
না তোয়া যায় না গো। মা এমন ভাবে প্রাণ গোবিন্দ আমার বৈদ্য রূপে সারা বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলো। আর এদিকে যশোমতী মায়া আমারে বলছে, ওরে শ্রীদাম, ওরে সুদাম, তোরা যা বাবা, তোরা বৈদ্যের খোঁজ করে আন। মা এমন ভাবে শ্রীরাম সুদাম চলেছে বৈদ্যের খুঁজে। আর এদিকে ললিতা বিশাখাও চলেছে। এমন সময় তারা শুনতে পেল কে যেন গাইছে, তোমরা কে রোগী দেখাবে কহে বৈদ্য বেশে। তোমরা কেউ রোগী দেখাবে কহে গো বৈদ্য বেশে। তোমরা কে রোগী দেখাবে কহে বৈদ্য বেশে। কেউ রোগী দেখাবে কহে গো বৈদ্য বেশে। আমি বিনা পয়সায় ওষুধ বিতরি, আমি বিনা পয়সায় ওষুধ বিতরি। আমি বিনা পয়সায় ওষুধ বিতরি। আমি বিনা পয়সায় ওষুধ বিতরি। তোমরা কে রোগী দেখাবে, তোমরা কেউ রোগী দেখাবে কহে গো বৈদ্য বেশে। রোগী দেখাবে কহে গো বৈদ্য বেশে। তোমরা কেউ রোগী তাই দেখাবে হরি বল হরি বল হরি বল। দেখাবে কহে গো বৈদ্য বেশে। মা এমন সময় ললিতা বলছে, ওরে বিশাখা, তুই শুনতে পেলি বিশাখা? কে যেন বলছে রোগী দেখাবে। হ্যাঁ রে ললিতা, ওই তো শুনতে পাচ্ছি, কে যেন বলছে রোগী দেখাবে। মা এমন ভাবে ললিতা ও বিশাখা সেই বৈদ্যের কাছে গিয়ে বলছে, ও বৈদ্য, তোমার নাম কি গো বৈদ্য? আমার নাম কালা বৈদ্য। ও বৈদ্য, বলো তো বৈদ্য, আমাদের মন এখন কি বলছে? ও ব্রজবাসিনী, তোমাদের মন কি বলছে বলবো? তবে শোনো, পথে যদি বৈদ্য পাই বৈদ্য নিয়ে ঘরে যায়। 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 যাবো আমরা নন্দের আলয়ে, যাবো আমরা নন্দের আলয়ে। যাবো আমরা নন্দের আলয়ে। যাবো আমরা নন্দের আলয়ে। তোমরা মনে মনে বলো তাই, মনে মনে বলো তাই। মনে মনে বলো তাই, মনে মনে বলো তাই। বৈদ্য নিয়ে ঘরে যায়। মনে মনে বলো তাই। বৈদ্য নিয়ে ঘরে যায়। মনে মনে বলো তাই। ও ব্রজবাসিনী, আমি ঠিকই বলেছি? ঠিক বলেছো তো, বৈদ্য নিয়ে ঘরেই তো যাবো। হ্যাঁ বৈদ্য, তুমি একেবারেই ঠিক বলেছ। ও বৈদ্য, তোমাকে যে একটু যশোমতী মায়ের কাছে যেতে হবে বৈদ্য। আমাদের কানুর যে বড় বিপদ। কেন গো, তোমাদের কানাইয়ের কি হয়েছে? আমাদের কানাই যে প্রভাত হতে অচৈতন্য হয়ে ধুলাই পড়ে আছে। তবে চলো দেখি তোমাদের কানাইয়ের কি ব্যাধি হয়েছে। ওমা এমন ভাবে ললিতা ও বিশাখা চলেছে নন্দালয়, আর সেই বৈদ্যরূপী গোপালও চলেছে তাদের পিছু পিছু। ওমা নন্দালয়ে গিয়ে ললিতা ও বিশাখা বলছে, তৈরি হবেন আমাদের লীলা সমাপ্তের পথে। পরবর্তী সম্প্রদায় রেডি হবেন। ললিতা ও বিশাখা বলছি,
ও যশোমতী মা, দেখো দেখো, আমরা এক বৈদ্যকে নিয়ে এসেছি। ও মা, এমন ভাবে যশোমতী মা আমার বাহিরে এসে দেখছে যে ঠিকই গোপালের মতো একজন দাঁড়িয়ে আছে। তখন যশোমতী মা আমার বলছে, কি এই যে আমার গোপাল? না না, আমার মনের ভুল, এ আমার গোপাল হতে পারে না। আমার গোপাল যে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর এদিকে বৈদ্যরূপী গোপাল আমার মনে মনে করছে, কি মা আমায় চিনতে পারলো নাকি যে এমন ভাবে তাকিয়ে রয়েছে? তখন যশোমতী মা আমার বলছে, ও বৈদ্য, তোমার নাম কি বাছা? আমার নাম কালা বৈদ্য। তোমার পিতার নাম কি বাছা? আমার পিতার নাম শুনবে? তাহলে শোনো। পশুপতি পিতা মোর অতি বড় গুণী। 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 ও বাছা, তোমার মায়ের নাম কি বাছা? আমার মায়ের নাম শুনবে? তাহলে শোনো। সুযশোদা উর্মি হলো আমার জননী। সুযশোদা উনি হয়ে আমার জননী। সুযশোদা উর্মি হলো আমার জননী। সুযশোদা উনি হয়ে আমার জননী। ও মা, তোমার গোপালের কি হয়েছে মা? ও মা, দেখি তো আমাকে তোমার গোপালের কাছে নিয়ে চলো, আমি তাকে ঠিক করতে পারি কিনা দেখি। এমন ভাবে তাকে যখন গোপালের কাছে নিয়ে এলো, তখনই কালা বৈদ্য বলছে, ও মা, আমার এখনই দুটো জিনিস লাগবে। কি লাগবে বাছা? একটি কলসী আর একজন সতী রমণী। মা, তাই যশোমতী মা আমার একটি কলসী এনে দিল। ও মা, এইবার লাগবে একজন সতী রমণী। তখন সবাই বলে উঠল, ও বৈদ্য, এখানে যে সতী রমণীর ছড়াছড়ি, এখানে আমরা সবাই সতী। আমি কি বলেছি তোমরা অসতী? ও মা, আমি বলেছি তোমরা অসতী? বলিনি তো। সতী তো আর এমনি এমনি হওয়া যায় না। সতী হতে গেলে তোমাদের পরীক্ষা দিতে হবে। যেমনই পরীক্ষা দিয়েছিল বেহুলা মরা লক্ষিন্দরকে নিয়ে 6 মাস জলে কাটিয়ে স্বর্গে গিয়ে মরা স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। আর এক সতী সাবিত্রী, যে কিনা যমরাজের কাছ থেকে সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিল। তেমনি তোমাদের সবাইকেই পরীক্ষা দিতে হবে। বলো বৈদ্য, আমাদের কি পরীক্ষা দিতে হবে? তেমন কিছু না, এই যে কলসিটা দেখতে পাচ্ছ তো, এই কলসিতে করে যমুনা থেকে জল এনে দিতে পারলেই তোমরা সবাই সতী। এ কি বৈদ্য, এই যে আমরা এক্ষুনি এনে দেবো, দাও দেখি কলসিটা আমার কাছে। দাঁড়াও দাঁড়াও, একটু কাজ বাকি আছে। ওমা, এমন বলে বৈদ্যরূপী গোপাল আমার কি করছে? বসে বসে সেই কলসির তলায় ছিদ্র করছে, আর কলসির তলায় ছিদ্র করে বলছে, যাও দেখি কে এবার এই কলসিতে করে জল আনতে পারো। ওমা,
তখন রমণীগণ বলছে আমার হাতে ব্যথা, কেউ বলছে আমার পায়ে ব্যথা, কেউ বলছে আমার শরীর খারাপ। পারবে না পারবে না। ওমা, এতক্ষণ কিন্তু কারো কিছু হয়নি। যেই সেই কলসির তলায় ছিদ্র করলো, অমনি সবার শরীর খারাপ হয়ে গেল। তখন যশোমতী মা আমার বলছে, ও বৈদ্য, তবে এখন আমি সতী রমণী কোথায় পাবো বৈদ্য? ও মা, তুমি চিন্তা কেন করছো মা? আমি এক্ষুনি বলে দিচ্ছি যে সতী রমণী কোথায় আছে। এমন ভাবে কালা বৈদ্য ছল করে গণনা করে বলছে, ও মা, পেয়েছি দুজন সতী রমণী পেয়েছি। এই সারা বৃন্দাবনে 2 জন সতী রমণী আছে। কে কে জানো মা? এক হলো জটিলা আর আরেক হলো কুটিলা। ও মা, এবারে জটিলা কুটিলার কাছে সংবাদ গেছে। ও জটিলা মা, তোমরা নাকি মায়ে যে সতী, তা যশোমতী মা তোমাদেরকে ডেকেছে। তখন কুটিলা বলছে, মা দেখ মা দেখ, আমরা তো চুপি চুপি জানতাম যে আমরা মায়ে যে সতী, এখন গোটা বৃন্দাবন বাসিনী জানবে আমরা মায়ে যে সতী। চল মা চল। ও মা, এমন বলে জটিলা কুটিলা চলেছে নন্দ ভবনে। আর যেই না তারা নন্দ ভবনে গিয়ে দাঁড়িয়েছে, তখন কালা বৈদ্য বলছে, ও ব্রজবাসিনী, এদিকে আসো তোমরা। কেন, আমাদের কোনো পরীক্ষা দিতে হবে নাকি? তেমন কিছু না। এই যে কুম্ভটি দেখতে পাচ্ছ তো, এই কুম্ভতে করে যমুনা থেকে জল এনে দিতে পারলেই তোমরা সবাই সতী হয়ে যাবে। তখন কুটিলা বলছে, এ আমার কোনো কথা নাকি, এ তো আমি এক্ষুনি নিয়ে চলে আসবো। ও মা, এমন বলে কুটিলা বলছে, মা তুই এখানে বস, আগে আমি জল আনি, তারপরে তুই যাবি। ও মা, এমন বলে কুটিলা সেই কলসিটি নিয়ে চলেছে যমুনার ঘাটে। ও মা, সতী মায়ের সতী মেয়ে কাকে বলে দেখবে নাকি? তবে আমার সাথে সবাই মিলে চলো, একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। এমনই ভাবে কুটিলা মাই আমার যখন যমুনার ঘাটে উপস্থিত হয়েছে, তখন কুটিলা মাই আমার বলছে, দাঁড়াও, আমার সাথে কেউ যমুনার ঘাটে নামবে না। আমি যে একা সতী, তাই আমি একাই নামবো। ওমা, এমন বলে কুটিলা যেই না সেই কুম্ভতে করে জল তুলেছে, সব জল ঝরঝর করে পড়ে গেল। তখন কুটিলা মাই আমার দেখছে, কি কলসের তলায় যে সহস্র ছিদ্র। এমন বলে কুটিলা মাই আমার সেই কুম্ভটি নিয়ে চলেছে নন্দ ভবনে। তখন জটিলা মামার বলছে, হ্যাঁ রে কুটিলা, জল আনলি কুটিলা? না রে মা, দেখ মা দেখ, এই কালা বৈদ্য কি করেছে দেখ মা। কালা বৈদ্য যা কলসির তলায় সহস্র ছিদ্র করে দিয়েছে রে মা, আমি কেমন করে জল আনবো বল মা। ওরে কুটিলা, তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? যমুনার কি মাটি ছিল না রে? একটু প্রলেপ লাগিয়ে দিলেই তো জল তুলতে পারতি। তোর দ্বারা আর কিছু হবে না, কলসিটা আমার কাছে দে। ও মা, এইবারে জটিলা মা চলেছে জল তুলতে।
তাই জটিলা মায়া আমার যমুনার ঘাটে গিয়ে যেই না সেই কলসিতে করে জল তুলেছে, সব জল ঝরঝর করে পড়ে গেল। তখন জটিলা মায়া আমার কি করছে, যমুনার মাটি নিয়ে কলসের তলায় ভালো করে প্রলেপ লাগিয়ে দিল। এবার জটিলা মায়া আমার আবার জল তুলেছে, আবার সব জল ঝরঝর করে পড়ে গেল। ওমা, কুটিলাও জল তুলতে পারেনি, আর এখন জটিলাও পারল না। এবার যশোমতী মা আমার বলছে, ও বৈদ্য, তবে কি আমার গোপাল প্রাণ ফিরে পাবে না বৈদ্য? আমার গোপাল কি আমাকে মা বলে ডাকবে না? মা, তুমি চিন্তা কেন করছো মা? ও মা, আমি তোমায় কিছু ফলের প্রশ্ন করব। তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তবে এক্ষুনি তুমি সতী রমণী পেয়ে যাবে। বলো তো মা, কৃষ্ণের একটি প্রিয় ফলের নাম? যশোমতী মা আমার বললেন শ্রীফল। তুমি ঠিক বলেছো মা, আমি শ্রীফলের নিলাম শ্রী। এইবার বলো তো মা, কৃষ্ণের একটি প্রিয় ফুলের নাম? ওমা, কি ফুল? যশোমতী মা আমার বললেন মল্লিকা ফুল। তুমি একদম ঠিক বলেছো মা, আমি মল্লিকার নিলাম মো। এইবার বলো তো মা, স্বর্গে দেবতাদের রাজসভায় কে সব থেকে সুন্দর নৃত্য করে? যশোমতী মা আমার বললেন তিলোত্তমা। তুমি ঠিক বলেছো মা, আমি তিলোত্তমার নিলাম তি। এইবার বলো তো মা, একজন সুনাম ধন্য রাজার নাম? যশোমতী মা আমার বললেন রাবণ রাজা। তুমি ঠিক বলেছো মা, আমি রাবণ রাজার নিলাম রা। এইবার বলো তো মা, একটি বৃহৎ গ্রামের নাম? মা কি? যশোমতী মা আমার বললেন ধাত্রীগ্রাম। তুমি একেবারেই ঠিক বলেছ, আমি ধাত্রীগ্রামের নিলাম ধা। ওমা, তাহলে সব মিলিয়ে কি হলো মা? ওমা, কি হলো? শ্রীমতী রাধা। ওমা, এবার রাধারানীর কাছে সংবাদ গিয়েছে, তাই রাধারানী আমার নন্দভবনে উপস্থিত হলো। আর কালিয়া বৈদ্য বলছে, ও ব্রজবাসিনী, তুমি একটি পরীক্ষা দিতে পারলেই তুমি সতী হয়ে যাবে। এই যে কলসিটা দেখতে পাচ্ছ তো, এই কলসিতে করে যমুনা থেকে জল এনে দিতে পারলেই তুমি সতী। ও মা, তাই রাধারানী আমার সেই কলসিটি নিয়ে দেখছে যে কলসির তলায় সহস্র ছিদ্র। তখন রাধারানী আমার বলছে, কি কলসির তলায় যে সহস্র ছিদ্র, আমি কেমন করে জল আনবো এই কলসিতে করে? মা, তখন সেই কলসির ভিতর থেকে শ্যাম সুন্দর আমার মিঠে মিঠে হেসে বলছে, রাধে, ও রাধে, আমি সহস্র ছিদ্র বন্ধ করে দিলাম। আমি বারে বারে করেছি মানা, ওই যমুনাতে একা